আজকে আমরা লেনদেনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। সর্বপ্রথম হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এটা হচ্ছে একটা লেনদেনের বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা একটা কথা শিখেছি যে প্রত্যেক ঘটনাকেই কি বলা যাবে না, লেনদেন বলা যাবে না, কিন্তু প্রতিটি লেনদেনকেই ঘটনা বলা যাবে। একটা ঘটনাকে আমরা লেনদেন তখনই বলবো যখন সেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যের মূল কথা হচ্ছে সেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে। যেমন আমরা উদাহরণস্বরূপ এখানে দেখতেছি যে ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু একটি ক্ষতি। এটা হচ্ছে একটি ঘটনা, কিন্তু এখানে কোনো অর্থের অঙ্ক উল্লেখ নেই। আরেকটা হচ্ছে আগুনে পণ্য পুড়ে যাওয়ায় 20,000 টাকা ক্ষতি হলো। তাহলে কত টাকার পণ্য ক্ষতি হলো? 20,000 টাকা। এই 20,000 টাকা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এটা ঘটনার পাশাপাশি লেনদেন। তারপর আসি, কোনো ঘটনা কখন আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, এবং আর্থিক অবস্থার পরিবর্তন হলেই সেটাকে আমরা কি বলবো? লেনদেন বলবো। ঠিক আছে, কোনো প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে সেটি লেনদেন হবে। অর্থাৎ একটা ঘটনা দ্বারা কী হতে হবে? আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। যেমন নগদ 5,000 টাকা নিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয়। এখানে কি হয়েছে? নগদ 5,000 টাকা হ্রাস পেয়েছে এবং 5,000 টাকার আসবাবপত্র কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে। মানে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একটা সম্পদ হ্রাস পেয়েছে। আমি আবারও বলতেছি, এখানে 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করার ফলে কি হয়েছে? আসবাবপত্র নামে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং নগদ সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন হলো। আবার যদি 5,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ দেওয়া হয় তবে এটি কোনো লেনদেন হবে না। কারণ হলো এটা একটা ঘটনা, তবে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। জাস্ট অর্ডার দেওয়া হয়েছে, মানে ফরমায়েশ দেওয়া হয়েছে, কিন্তু এখনও কি করে নাই? টাকা প্রদানও করে নাই এবং আসবাবপত্র গ্রহণও করে নাই। যার কারণে আর্থিক অবস্থায় কি পরিবর্তন হয় নাই এবং এটাকে লেনদেন আমরা বলতে পারবো না। তারপর হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা হচ্ছে কি? দুইটা পক্ষ থাকবে। কি থাকবে? দুইটা পক্ষ, অর্থাৎ একটা সুবিধা গ্রহণ করবে এবং অন্যটি সুবিধা প্রদান করবে। মানে একজন সুবিধা দিবে আরেকজন সুবিধা নিবে। যেমন কর্মচারীর বেতন দেওয়া হলো, এখন কি হলো? এখানে একটি পক্ষ বেতন খরচ এবং অপরটা হচ্ছে নগদান হিসাব। তার মানে একটা সুবিধা দিছে এবং একটা সুবিধা নিছে। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, এটা হচ্ছে লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অর্থাৎ একটি লেনদেন আরেকটি লেনদেন থেকে সম্পূর্ণ আলাদা। যেমন 10,000 টাকার পণ্য বিক্রি করে 7 দিন পর টাকা পাওয়া গেল। অর্থাৎ যখন পণ্য বিক্রি করছে তখন আমরা কী করছি? নগদান হিসাব ডেবিট করছি, বিক্রয় হিসাব ক্রেডিট করছি। মানে নগদান হিসাব ডেবিট করিনি, যেহেতু আমরা টাকা